কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টারের সকল পরীক্ষার্থী বন্ধুদের জন্য আজকে আমি তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের উপর থেকে জেনারেল যারা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি তোমরা জিসিসি 3 পেপার হিসেবে নিয়েছো তোমাদের জন্য আজকে সাবলি পরীক্ষার জন্য সাজেশনটা তুলে হচ্ছি যাদের রাষ্ট্রবিজ্ঞানের সাবলি রয়েছে। তো তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞানের উপর থেকে আজকের সাজেশনটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো একটু খেয়াল করে ভালো করে দেখে নাও কোন কোন প্রশ্ন তোমাদেরকে করতে হবে। যে প্রশ্নগুলো দেখো এখানে দিয়েছি, তোমাদের পরীক্ষার নাম্বার বিভাজনটা জানো যে 15 নম্বরের দুটো করতে হয়, 10 নম্বরের দুটো করতে হয়, আর 1 নম্বরে তোমাদের 15টা আছে। এই নিয়ে 65 নম্বর পরীক্ষা। তো সাজেশনের মধ্যে 10 এবং 15 নাম্বার, অর্থাৎ 15 নাম্বার মডিউল 1 মডিউল 2 থেকেও করতে হয়, আর 10 নম্বরও মডিউল 1 মডিউল 2 থেকে করতে হয়। তো তোমাদের 10 এর প্রশ্ন অনেক সময় 15 আকারে দিয়ে থাকে, আর 15 নম্বরের প্রশ্ন অনেক সময় ঘুরিয়ে 10 আকারে দিয়ে থাকে। তো ওই জন্য প্রশ্নগুলো একসঙ্গেই রেখেছি, যেটা 10 সেটা 15 ধরতে হবে, যেটা 15 সেটা 10 ধরতে হবে। তো এরকম ভাবে দুটো মডিউল থেকে প্রশ্নগুলো তুলে হচ্ছে। তার মধ্যে যেগুলো খুব ভিভিআই লিখে দিয়েছি, মানে খুব মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো একটু বেশি ভালো করে করবে, বাকিগুলো তোমাদেরকে করতে হবে, কারণ ওগুলো 10 আকারেও কিন্তু দিতে পারে। তো দেখো মডিউল 1 থেকে তোমাদের প্রথম প্রশ্নগুলো একের দাগে ভারতের সংবিধানে প্রস্তাবনা তাৎপর্য আলোচনা করো। প্রশ্নটা যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, 15 আকারে এইগুলো বেশি দাবি রাখে, 15 আকারে প্রশ্ন আকারে দিতে পারে, সেই জন্য তোমরা এই প্রশ্নটি ভালো করে করবে। দ্বিতীয় প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। এটাও তোমাদের 15 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে কিন্তু করবে। আমি লিখে দিয়েছি ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দুটো, মোস্ট ইম্পর্টেন্ট দুটো। 3 দাগে প্রশ্ন দেখো, ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি আলোচনা করো। এই প্রশ্নটি তোমাদের যথেষ্ট গুরুত্ব রাখে, 15 দিক থেকে গুরুত্বপূর্ণ, আবার যদি 15 না দিয়ে থাকে তাহলে 10 আকারে কিন্তু এই প্রশ্নটি আসতে পারে, সেই জন্য তোমরা ভালো করে কিন্তু প্রশ্নটি তৈরি করবে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। 4 দাগে লোকসভার স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এটাও তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 15 আকারেই প্রশ্ন এটা গুরুত্বের দাবি রাখে। লোকসভার স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করে, যদি না আসে তাহলে 10 আকারে আসবে, মানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরপর দিয়ে যাচ্ছি। 5 দাগে ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। তো এই প্রশ্নটা কিন্তু তোমাদের 10 জন্য ইম্পর্টেন্ট, 15 আকারে খুব একটা দেয় না, তাই ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো, এটা কিন্তু তোমরা ভালো করে তৈরি করবে। সুপ্রিম কোর্ট হয়ে গেলে তোমরা কিন্তু অবশ্যই করে হাইকোর্টটা একটা মোটামুটি ধারণা নিয়ে যাবে। সুপ্রিম কোর্টটাই ইম্পর্টেন্ট, তাও বলবো যেহেতু সাবলি পরীক্ষা, হাইকোর্টটা একটু দেখে রাখা ভালো। তারপরে দেখো তোমার 10 জন্য কিছু এক্সট্রা প্রশ্ন, এক্সট্রা মানে গুরুত্বের দাবি রাখে, সেই জন্য দিয়েছি। ভারতে কেন্দ্র ও রাজ্যের আর্থিক সম্পর্ক আলোচনা করো। ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। তারপর দেখো ভারতীয় পার্লামেন্ট উভয় কক্ষের মধ্যে সম্পর্ক আলোচনা করো। 9 দাগে ভারতের কেন্দ্রীয় আইনসভা গঠন ও কার্যাবলী আলোচনা করো। এটা কিন্তু 10 জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই কেন্দ্রীয় আইনসভা গঠন ও কার্যাবলীটা ভালো করে সবাই তৈরি করবে। 10 দাগে ভারতীয় সংবিধানে সংরক্ষিত স্বাধীনতা অধিকারটি ব্যাখ্যা করো। এই প্রশ্নটি তোমাদের 15 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ, আবার 10 আকারেও দিতে পারে, তাই এটা কিন্তু তোমরা ওরকম ভালো করে তৈরি করবে। লাস্ট 11 দাগে ভারতের কমিটি ব্যবস্থার উপরে একটি টিকা লিখো। এটা মোটামুটি প্রশ্ন 10 জন্য তৈরি করে রাখবে। এবার আমরা দেখে নিই মডিউল 2 থেকে কি কি প্রশ্ন করতে হবে, অর্থাৎ কি কি তোমাদেরকে করা দরকার, তার মধ্যে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ আর কোনগুলো বাকি মোটামুটি করে রাখা দরকার। মডিউল 2 থেকে দেখো ভারতের অঙ্গরাজ্যে মুখ্যমন্ত্রী ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা। এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে কিন্তু সবাই তৈরি করবে। দ্বিতীয় প্রশ্ন দেখো তোমাদের ভারতের অঙ্গরাজ্যে রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের 15 নম্বরের জন্য খুব ভালো করে এটা তৈরি করবে। 3 দাগে নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এটা 10 জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে সবাই তৈরি করবে। 4 দাগে ভারতীয় রাজনীতিতে আঞ্চলিক দলের ভূমিকা আলোচনা করো, অথবা প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে আঞ্চলিক দলের উদ্ভবে কারণ লেখো।
তো এই প্রশ্নটিও তোমাদের যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, 15 আকারেও দিতে পারে, 10 আকারেও প্রশ্ন দিতে পারে, সেই জন্য তোমরা এই প্রশ্নটি খুব ভালো করে কিন্তু তৈরি করবে। তারপর প্রশ্ন 5 দেখে দেখো, গ্রাম পঞ্চায়েতে ক্ষমতা ও ভূমিকা লেখো। তারপরে এই প্রশ্নটি দেখবে। 6 দাগে প্রশ্ন, নারীবাদী আন্দোলনে ধারা লেখো। তো এটাও তোমাদের যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। 7 দাগে ভারতের রাজনৈতিক দল ব্যবস্থাগুলি বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপর এটাও দেখবে দল ব্যবস্থা বৈশিষ্ট্য, এটাও সব 10-এরই প্রশ্ন। 8 দাগে ভারতের নির্বাচনী সংস্কার আলোচনা করো। 9 দাগে ভারতীয় সংবিধানের 73তম ও 74তম সংবিধান সংশোধন সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটি কিন্তু ইম্পর্টেন্ট আছে, 10-এর জন্য। 73তম দিতে পারে অথবা 74তম, যে কোনো একটা উল্লেখ করতে পারে, দুটো এইভাবে দেবে না। তো এটা কিন্তু তোমরা একটু ভালো করে দেখবে। আর লাস্ট প্রশ্ন, ভারতের পরিবেশ আন্দোলনের উপরে একটি টিকা লেখো। এটাও তোমাদের 10-এর জন্য ইম্পর্টেন্ট। এই হচ্ছে টোটাল প্রশ্ন। এইগুলো ভালো করে করলে তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পরীক্ষা দিও।